লাগে অবশ্যই। হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝতে পারি না, অনেক অনেক মখলুক এমন আছে যেগুলো কি উপমানে আমাদের আসে, হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমরা সেগুলো বুঝতে পারি না, কিন্তু তার ভিতরে কোনো না কোনো উপকার অবশ্যই আল্লাহ রেখেছেন। সেই উপকারটা আমাদের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বহু মখলুক সৃষ্টি করেছেন। আমরা ওয়াজ নসিহতে শুনি 18,000, কিন্তু না, 18,000-এরও বেশি কোটি কোটি মখলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আর এই কোটি 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 মখলুকের ভিতরে শুধুমাত্র দুইটি মখলুক এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যে দুইটি মখলুককে শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলতে হয়। সেই দুইটি মখলুক হলো, একটি হলো ইনসান আর একটি হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। প্যারা হাজিরিন, তাহলে বুঝতে হবে যে পৃথিবীতে আর যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তাদের কিন্তু আল্লাহ হুকুম করেননি যে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো। শুধুমাত্র জিন আর মানুষকে আল্লাহ কেন বললেন যে আমার ইবাদত বন্দেগী করতে হবে? এই জিন আর মানুষকে আল্লাহ পাক এই জন্য বলেছেন যে এই জিন আর মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। যে জ্ঞান, যে বিবেক, যে বুদ্ধি আল্লাহ অন্য কোনো মখলুকের ভিতরে দেয়নি। যার কারণে এই জিন আর মানুষকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক চলবে, আমার ইবাদত বন্দেগী করবে। আর যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মখলুক তোমাদের সেবা করবে, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক চলো, আমার ইবাদত বন্দেগী করো, তাহলে বাকি যে মখলুকগুলো আমি সৃষ্টি করে রেখেছি সেই মখলুকগুলো তোমাদের অনুগত হয়ে তোমাদের সেবা করবে, তোমাদের উপকারে আসবে। প্যারা হাজিরিন, আমরা দেখেছি বহু আল্লাহ পাকের মাহবুব বান্দাদের জীবন ইতিহাস, আমরা দেখেছি বহু নবী, বহু আল্লাহ মাহবুব বান্দাদের জীবন ইতিহাস থেকে আমরা দেখেছি যে যারা সারাটা জীবন শুধুমাত্র আল্লাহ পাকের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুককে তাদের তাবে বানিয়ে দিয়েছিলেন। সমস্ত মখলুক তাদের তাবে হয়ে, তাদের গোলাম হয়ে চলত। কিন্তু যতদিন আমরা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের গোলামি করব, ততদিনই আল্লাহ পাকের অন্যান্য মখলুক আমাদের গোলামি করবে। আর যখন আমরা আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিয়ে আমরা শয়তানের গোলামি শুরু করে দেব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য মখলুক তারা আমাদের গোলামি করবে না, তারা আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সেটাই আজকে হচ্ছে। তাম পৃথিবীতে আমরা যে লক্ষ্য করে দেখি যে আজকে মুসলিম জাতির উপরে যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, মারধর এই সমস্ত কিছু হচ্ছে, তার একটাই কারণ যে মুসলিম জাতি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে